একটা বস্তু ভাবছো কোনোদিন? সব ফিল্ডে কত মানুষ বহুত গ্রো করে, আবার কত মানুষ একদমই ফেল হয়ে যায়। এটার কারণ কি? যেমন নাকি আমি বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছি। এই ফিল্ডে কি হয়, বহুত মানুষ না বহুত লাখ কোটি কোটিতে ইনকাম করে, বাট কত মানুষ জয়েন করার পরে মানে সাইডে তাই লগে লগে তারা বাইরে মার্কেটে যায় না, কই বসে না এই কামটা ভালো না, এই কামে ইনকাম না, এটা ফ্রড, অমুক তমুক নানান কিছু, নানান বাহানা। বাট সেম কাম করে মানে এই কত মানুষ একদম বহুত গ্রো করছে, লাইফ পুরা সেট, বহুত ফ্রিডম, বহুত এনজয় করতেছে লাইফে। এমনি কে এটার কারণ হলো গিয়া, এটার আগেও আমি একটা এ বিষয়ে ভিডিও বানাইছিলাম ডিটেলে। এটা তো আমার নিজের বিষয়ে বানাইছিলাম, যাই হোক। তো আমি আজকে এটার বিষয়ে বহুত ভাবলাম যে বহুত মানুষে কোয়েকশন করছেও আমার কাছে। তো আমি ভাবলাম যে না, একটা ভিডিও বানাইলে মানে বহুত মানুষের মাথায় না চলে থাকে, তো বহুত মানুষের হেল্প হইব, আমার ভিডিও থেকে বহুত কিছু শিখে হারবো। তো আমার ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেল ওপেন করার মানে হলো গিয়া মানে আমি মানুষের বহুত কিছু শিখাইবার চাই। মানে আমি এই 1-1.5 বছরে যে থানটি লার্নিং করছি, আমি যেমনি করে কাম করতেছি, আমি বহুত কিছু মানে যেটা আমি লার্নিং করছি এনে শিখাইবার চাই। আমি চাই আমার দ্বারা যেন মানুষের হেল্প হয়। তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। এটার কারণ হলো গিয়া মেন নিজের হ্যাবিট। যারা কোনো নতুন কাম একটা জয়েন করার পরেও যদি নিজের আগের হ্যাবিট যদি না বদলায় হারে, তাহলে লাইফে কোনো দিন সাকসেসফুল হয়ে হারে না। মেন কথা লাগে, আমি যেমন ফার্স্টে আসছিলাম যে আমি সকালে বহুত দেরি করে উঠতাম, আমি মানে নিজে বহুত আলসা আসছিলাম। কোনো কাম যদি আমার কোনো কাম দেওয়া হয়তো, তাহলে আমি সেটা না টালতাম, যে আমি কালকে করমু, পরশু দিনকে করমু, কালকে আমার দ্বারা আর আহেই না। তো মেন এনার একটা পয়েন্ট আছে যে আমি মানে এমনি আছে যে যারা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করার পরে তারা নিজেরে মানে বদলায় না, আর কিছু শিখবার চেষ্টা করে না। এই যে আমি না সব কিছু পারি, আমি না শিখে কী করুম। আর যদি কিছু তারা যদি কিছু ট্রেনিং দেওয়া হয়, লাগাতার ট্রেনিংটা নেয় না। আর আমি এনে একটা পয়েন্ট লেখছি, নোটিস করছিও যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে মানুষ ফেল হওয়ার সব থেকে বড় রিজন হলো গিয়ে কনসিস্টেন্সি। লাগাতার কোনো বস্তু তারা করা হারে না। যেমন নাকি ডেইলি লার্নিং, যেটা নাকি বহুত ইম্পর্টেন্ট। তুমি যদি একদিন লার্নিং না করো, তুমি 1 মাস পরে পাইছে যাবাগা। তো আঙ্গ ডেইলি লার্নিং করো নাকবো, ডেইলি কিছু না কিছু শিকর নাকবো। নিজের হ্যাবিট কেমনে চেঞ্জ করবা? যে সময় কি তুমি যা তোমার কইব তোমার সিনিয়রে, তুমি সেই মতন তুমি চলবা। তোমার ফার্স্টে কষ্ট হইব, বাট তুমি সেই মতন যদি মানো, তুমি সেটা যদি পালন করা শুরু করো, তাহলে তোমার হ্যাবিট না অটোমেটিকলি ছুটে যাবো গা আগের হ্যাবিট জিনা। তো তুমি ফার্স্ট অফ অল যারা সিস্টেমের যেনা লার্নিং আছে, যেমন যেনা ট্রেনিং সিস্টেম আছে, তুমি সেটা ফলো করো। তুমি ডেইলি লার্নিং করো, তুমি এটার বিষয়ে শিখো যে নেটওয়ার্ক মার্কেটিং করবার গেলে তোমার কি কী শিকর নাকবো। তুমি এটার বিষয়ে পুরা মানে নলেজ নাও, পুরো ট্রেনিং নাও, প্রোডাক্টের বিষয়ে শিখো, লার্নিং করো। তুমি কনসিস্টেন্সিতে কাম করো, একদিনও ছাড়ো না। আমরা সবথেকে বড় ভুল একটাই করি, যে আমরা কনসিস্টেন্সি থাকি না। যেমন নাকি লাগাতার কোনো বস্তু করি না। আমার আজকে তাম শরীর খারাপ, আমার জ্বর, মানে আমি বিছানা থেকে সকাল সকাল থেকে আমি উঠে হাঁটতেছি না, মানে আমি যে কইতাছি না, আমি কথা আমার শব্দ বাইরে হইতেছে না, বাট আমি কনসিস্টেন্সিতে ভিডিও বানাইতেছি। যেমন আজকে আমার অসুখ, আমি আজকে অফিসে যাই হারি নাই, কিন্তু আমি আজকে রুমে আছি, তাও কইছি না আমি মানে ভিডিও ছাড়ুম না, আমি কনসিস্টেন্সিতে বানাবো। আমার চোখ দেখারও মানে আমার চোখ খুলতেছে না, চোখ মুন যাইতেছে, আমার এমনি লাগতেছে। আর আমি এখন বর্তমানে কোনে পড়েছি দাও, আমি পুরো ছাদের উপরে পড়েছি, এটা 5তলা বিল্ডিংয়ের উপরে, মানে নিজ মানে চাইলে না ডর করে। তো মানে আমি এনে কোনো হাল্লা নাই, গাড়ির আওয়াজ বোন অল্প অল্প আইতেছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে, বাট এটা তুমি ইগনোর করো। আজকে মেন রোডে ভিডিও বানাইতেছি, তো সাউন্ড কোয়ালিটি অল্প হয়ে আরে, তো ওটা ইগনোর করে আমি কী কী কইতেছি ওইটা নোটিস করো। এন থেকে তুমি কী শেখা হারবা ওটাই গো।
তো কনসিস্টেন্সি সবথেকে বড় পাওয়ার। তুমি তোমার ভিতরে যদি কোনো ট্যালেন্ট না থাকে, তুমি যদি কিছু না পারো, তুমি কনসিস্টেন্সিতে মেহনত করে যাও না, 1 মাস লাগাতার কইরেই দেও, দেখবা তারপরে কেমনে রেজাল্ট হয়। কনসিস্টেন্সি এমন একটা পাওয়ার যে কোনো ট্যালেন্টে হারাই দিয়ারে। তো তুমি কনসিস্টেন্সিতে কাম করো। আর আমরা আঙ্গো লাইফে অল্প একটু প্রবলেম হওয়ার পরে আমরা নেগেটিভ মানে কথা কই, আমরা হয় আরে ইয়ার এটা কি হইলো, মানে আমার লগে এত খারাপ হইতেছে কেমনি, আমার কিসমতে এত খারাপ নেই। যে টাইমে তুমি নেগেটিভ কথা কইবা, নিজের নিজের লগে নেগেটিভ কথা ওভার থিঙ্কিং করবা, নিজের ভিতরে নেগেটিভিটি রাখবা যে আমার লাইফ এমনি অমনি, তুমি যেত নেগেটিভ করবা, নিজের কিসমতে যেত দোষ দিবা, তোমার তোমার কপাল হেতই খারাপ হইব, মানে হেত লাহে 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 তোমার পরিস্থিতি খারাপ হয়ে যাবো। কারণ আমি একটা মুভি দেখছিলাম, মুভি মানে কি, ওটার একটা বুকও আছে, মুভিও আছে, দ্য সিক্রেট। তো ওটা তোমরা সবাই দেখো, ইউটিউবে আছে, সার্চ করলে বাইরে দেবো। ওটার মধ্যে একটা বস্তু বলছে যে তুমি না যা ভাববা, যা চিন্তা করবা, আগলে 1-2 বছরের মধ্যে হেনে আইব। এটা একদম রিয়েল আমি পাইছি। যেমন আজ থেকে 1 বছর আগে, 1 বছর, হ্যাঁ 1 বছর আগেই, 1-1.5 বছর আগে আমি ভাবতাম যে আমি বাইরে থাকবো, দূরে থাকবো, আমি নিজের একটা রুম হইব, যেনে কেউ থাকবো না আমার ফ্যামিলির, আমি একলা থাকবো, আমার নিজের ইনকামে আমি একলা চলবো, আমি এমনি চাইছিলাম আমার লাইফস্টাইল। তো দেখো আজ থেকে 1.5 বছর পরে আমার লাইফস্টাইল হেমনে হয়েছে। আমি এখন বর্তমানে দিল্লি আছি, এনে নাহি আমার কেউ ফ্যামিলি আছে, একদম আমি আমার পুরো ফ্রিডমে আমি চলতেছি। আমার যে সময় যেটা মন ধরতেছে আমি হেসমে হেডা করতেছি। আমার নিজেরও রুম আছে, মানে পুরো ফ্রিডম। ওই যে আমি 1-1.5 বছর আগে আমি যেমনি ভাবছিলাম হেমনি হয়েছে। তো দেখো তুমি এখন তোমার বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, ওইটা দিকে তুমি যাই নিজের লোকে নেগেটিভ কথা কইবা, অন্য তোমার ভবিষ্যতে অমনি হইব। তো তো তুমি নিজের লগে সবসময় পজিটিভ থাকো, পজিটিভ কথাবার্তা কও, পজিটিভ মাইন্ডসেট রাখো, দেখবা তোমার কাম অটোমেটিকলি ভালো হয়ে যাবো গা। তারপরে আহে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সত্যি মানুষকে নিয়ে ফেল হয়, নিজের জন্য টিম হয়, যারা দেখো তোমার উপরে একজন মানুষ বিশ্বাস করে তোমার লগে কাম স্টার্ট করলো, তুমি যদি তারে সাপোর্ট না করো, হে তো যাইব গা না। আর তোমার টিম যেত ভাঙবো, তুমি হেতো নিশ্চয়ই নামবা। তো নিজের টিমরে সাপোর্ট করো, এজ আ ফ্রেন্ড ফ্যামিলি হিসাবে তাগো ট্রিট করো, তাগো এমনি করে রাখো। আর মানে একটা বস্তু ভিতরে রাখবা যে আমি আমার ভিতরে মানে যেতই প্রবলেম হোক গে, যেতই নেগেটিভিটি হোক গে, আমি কোনো দিনও মানে ছাড়ুম না, হাল ছাড়ুম না, নেভার গিভ আপ। এটা মানে সব মাইন্ডে ঢুকাই থাও যে আমি কোনো দিন হার মানুম না, আমি সাকসেসফুল হইয়া দেখাম। ডেইলি সকালে উঠে মানে এমনি বুক পড়ো তুমি, মানে আর সবথেকে বড় কথা আছে, তুমি মর্নিংয়ে উঠা শুরু করো, মর্নিংয়ে উঠো, বুক পড়ো, নিজের যেটা ডে আছে এটা রুটিন মতন মানে পালন করো, তুমি কোন টাইমে কী করবা, টাইম ওয়েস্ট করো না, মোবাইল রিল দেখো না, বেশি মোবাইল চালায় না, তোমার মোবাইল যেতান দরকার হেতানটি ইউজ করো, দেখবা তোমার অটোমেটিকলি সব হ্যাবিট মানে চেঞ্জ হয়ে যাবো গা। আর একটা কথা মনে রাখবা, হ্যাবিট কোনো দিন একদিন চেঞ্জ হয় না, যায় আর আমি 1 সপ্তাহ দেখলাম তাও আমার হ্যাবিট কিছু হলো না, হে আগের মতন কোনো দিন একদিনে কিছু হয় না। তুমি একটা গাছ আজকে বুনলা, কালকে ওটা বড় হয়ে যাবো গা, এমনি হয় না। তো যে কোনো একটা কাম হইতে টাইম লাগে, মেন হলো গা ধৈর্য ধরো, অটোমেটিকলি সব কিছু হয়ে যাবো গা। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এটার মধ্যে তোমরা বহুত কিছুই পারবা।